This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়া সাঁতরাগাছি মিলিয়ন স্মাইল সোসাইটির পক্ষ থেকে কোন্নগর মা শকুন্তলা কালী মন্দির সংলগ্ন শকুন্তলা শ্রী শ্রী মাতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে 4 থেকে 20 বছরের ছেলে মেয়েদের নিয়ে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হলো। এই দিন প্রায় শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ক, খ, গ এই 3টি বিভাগে এই আঁকা প্রতিযোগিতাকে ভাগ করা হয়। এদিন এই 3টি বিভাগের প্রতিযোগীরাই অসাধারণ নৈপুণ্য ও দক্ষতার সাথে ছবি আঁকে। এর ফলে বিচারকদেরও প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান নির্বাচন করা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। লিমকা বুক অব রেকর্ড পদপ্রাপ্ত বিচারক বিমান দাস ও বিচারক শাশ্বত দাসের বিচারে 3 বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত হলো যথাক্রমে ক বিভাগে সোমাদ্রিকা দে, সৃজা পাল, রীতিশা মাইতি, খ বিভাগে মেঘা বিশ্বাস, অঙ্কিতা দাস, অনুষ্কা ধারা, গ বিভাগে অঙ্কিতা চক্রবর্তী, সংযুক্ত সরকার, হিয়া চক্রবর্তী। নেতাজি সুভাষচন্দ্র সার্টিফিকেট তুলে দিচ্ছেন। এবং এই দিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়, কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস, বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক ডক্টর সঞ্জয় সেন, নেতাজি গবেষক অমিত দত্ত, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় বোস, সমাজসেবী মৃত্যুঞ্জয় চক্রবর্তী সহ আরো অন্যান্য গুণীজন ব্যক্তি। এদিন বিশিষ্ট অতিথিদের সংগঠনের তরফ থেকে বিশেষ সম্মান জ্ঞাপন করা হয় এবং একটি করে চারাগাছও উপহার দেওয়া হয়। এই দিনে আঁকা প্রতিযোগিতাকে ঘিরে উপস্থিত প্রতিযোগী থেকে অভিভাবকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আঁকা এমন একটা জিনিস, মানুষকে যদি তার নিজের মতো আঁকতে দিতে বলেন তাহলে সেই বাচ্চা ছেলেটার মধ্যে কোন প্রতিভাগুলো লুকিয়ে আছে সেটা আপনারা জানতে পারেন। আপনারা সাবজেক্ট ম্যাটার দিয়ে দিলে হবে না। আমি যারা দিদিরা রয়েছে তাদের অনুরোধ করব যে একটা বাচ্চা শিশু সে কি ভাবছে আমাদের সমাজ সম্বন্ধে, জল সম্বন্ধে, বাড়ির সম্বন্ধে, গাছ সম্বন্ধে, তাকে যদি আঁকতে দেওয়া হয় তাহলে সে বাচ্চাটার যে মনের অভিব্যক্তি, মনে রাখবেন আঁকাটা একটা ছেলে খেলে না, ভাবছেন রং তুলে দিয়ে আঁকছে তা নয়। একটা শিশুর মনে কি তার অভিজ্ঞতা, যেটা সে বলতে পারে না, যেটা সে বোঝাতে পারে না, সেটা কিন্তু এই আঁকার মাধ্যম দিয়ে আপনি ধরতে পারবেন যে সেই শিশুটার মন কি চাইছে। তুই কোন ক্লাসে পড়ো? আমি 3তে পড়ি। কোথায় বাড়ি তোমার? রৈতবাড়ি। কি এঁকেছিলে তুমি? আমি কলকাতার টানা রিক্সা এঁকেছি। কতদিন ধরে আঁকা শেখো? 2 বছর হয়ে গেছে। তোমার নাম কি? সৃজা পাল। তুমি কোথায় আঁকা শেখো? কোথায় আঁকা শেখো? চিত্রাঙ্কন আর্ট সেন্টার। কোথায় ওটা? ওটা রৈতবাড়ির মধ্যে। কে থেকে? শুভঙ্কর স্যার। দেখুন, শিশু মনের বিকাশ করতে গেলে এটা খুব জরুরি, কারণ আমরা শিশুদের ভেতরের খবর পাই না। আমরা মা বাবারা শুধু চেষ্টা করি বাচ্চা খালি লেখাপড়া করুক, শুধু লেখাপড়া করে বড় চাকরি করুক, এইটাই আশা। কিন্তু এই শিশু মনের মধ্যে যে প্রতিভা লুকিয়ে আছে এগুলোকে যদি ছোটো ছোটো এই অনুষ্ঠান না করা হয় তাহলে সেই প্রতিভার কিন্তু বিকাশ হবে না। একটা বাচ্চা ছেলে সে হয়তো পড়ায় নাও ভালো হতে পারে,
কিন্তু তার যদি এই দিকে তার প্রতিভা থাকে, তাহলে কি আগামী দিনে বাবা মা তাকে যদি সেদিকে নিয়ে যায়, সে কিন্তু সেই দিকেই সাইন করতে পারবে। কাজে এখানে গার্জিয়ানদেরও অনেক কিছু লক্ষ্য করার আছে, প্লাস একটা শিশুর মনকে সে কি চাইছে আঁকার মাধ্যমে কিন্তু তার মনের ভেতরের যে কথাটা সেটা কিন্তু আমরা জানতে পারি অনেক সময়। তাই আজকে যারা এই অনুষ্ঠানটা করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, যারা শিশুরা আঁকছে প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা, ভালোবাসা। এইগুলো এক একটা যুগে এক একটা জিনিস এগিয়ে আসে। আমরা যখন পড়েছি এগুলো ছিল না, আমরা বিভিন্ন খেলাধুলা করতাম, ফুটবল খেলতাম, গুলি খেলতাম, ডাংগুলি খেলতাম, অনেক ধরনের খেলা খেলেছি, সেগুলিতে এখন আর নেই, হারিয়ে গেছে। আবার এই ইন্টারনেটও আজকে দেখছেন খেলছে বাচ্চারা, একটা সময় আসবে আরও অত্যাধুনিক কিছু জিনিস বেরোবে, সেটা হারিয়ে যাবে, কালের নিয়মেই সেগুলি চলে যাবে। কোনো কিছু খেললেই বা ইন্টারনেট দেখলেই খারাপ হবে এটা আমি বিশ্বাস করি, কারণ ইন্টারনেটের মধ্যে অনেক কিছু ভালো জিনিস শেখার আছে। আগেকার দিনে বাচ্চারা যা ডেভেলপ ছিল, আজকের একটা 6 বছরের বাচ্চা কিন্তু অনেক বেশি ডেভেলপ, তার কারণ সে মডার্ন সায়েন্সের সঙ্গে সে যুক্ত হয়ে পড়ছে, সে কম্পিউটার চালাতে পারে, সে মোবাইলটা চালাতে পারে। আমরা বুড়ো হয়ে গেছি, এখনও সঠিকভাবে মোবাইল চালাতে পারি না, কিন্তু একটা 5-6 বছরের ছেলেকে যদি মোবাইলটা চালাতে দিতে হয়, কোথায় তার ডিফেক্ট, কোথায় তার কী, সেগুলো কিন্তু সে আইডেন্টিফাই করতে পারে। কাজে সবসময় মোবাইল দেখলে ঘাটলে মানেই খারাপ হবে তা নয়। মোবাইল ঘাটা মানুষের এন্টারটেনমেন্টেরও একটা দরকার। বাবা মা সারাদিনই পিঠের মধ্যে একটা এত বড় বোঝা চাপিয়ে দিয়ে চলো পড়তে চলো, স্কুল থেকে আসবে আবার টিউশনি করতে চলো, এটাই কিন্তু বাচ্চার বিকাশ সঠিকভাবে হবে না। তাকে তার মতন বড় হতে দিতে হবে, পড়াশোনা নিশ্চয়ই করবে, তার সঙ্গে খেলাধুলা, এন্টারটেনমেন্ট এগুলো কিন্তু করতে দিতে হবে। কারণ এখন বাবা মারা মাঠ নেই, ওই গুলি ডাংগুলি ফুটবল দৌড়ানো এগুলোর জায়গায় নেই, তাহলে কী করবে বাচ্চারা? ঘরের মধ্যে বসে থাকবে, তা তো হতে পারে না, একটা কিছুর মধ্যে থাকতে হবে। অধিকাংশ মানুষ এখন ফ্যাটে থাকে, তাহলে বাচ্চারা যাবে কোথায়? তাদের দিকটাও তো ভাবতে হবে আমাদের কি। ঠিক আছে, কাজে এই পুরোনো জিনিসগুলো চলবে, বন্ধ হয় না, আস্তে 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 এগুলি আবার ডেভেলপ করে। পুরোনো গান কি এখনও হারিয়ে যায়? এখনও পুরোনো গান যা কদর, নতুন গানের সেই কদর নেই। তার কারণ পুরোনো গানের মধ্যে আন্তরিকতা ছিল, অন্তরের অন্তঃস্থল থেকে সেই গানগুলো লেখা হতো, গাওয়া হতো, আজকে সেগুলো হারিয়ে গেছে। যে পুরোনো গানেই আকাশ, পুরোনো ব্যাপারগুলো ভুলে যাবে তা হয় না। শিল্প কোনোদিন স্তব্ধ হয়ে থাকবে না, শিল্প সৃষ্টি সবসময় এগিয়ে যাবে। আমি এই উদ্যোগকে রীতিমতো সাধুবাদ জানাবো এবং রীতিমতো প্রশংসা করব, কারণ এরকম ওয়েল অর্গানাইজড আঁকার প্রতিযোগিতা অনেকদিন পরে দেখলাম। এবং যত সময় এগোচ্ছে না, আমরা আস্তে আস্তে আমাদের এই প্রতিযোগিতাগুলো থেকে সরে যাচ্ছিলাম, কারণ এই মোবাইল ফোন আসার পর, নানা রকম বিনোদনের মাধ্যম হওয়ার পর প্রতিযোগিতাগুলো আগের থেকে সংখ্যায় অনেক কমে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এনারা যে এরকম একটা উদ্যোগ নিয়েছেন এবং ভীষণ সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছেন, এতে আমার খুব ভালো লেগেছে। অবশ্যই খুশি, তার থেকেও বেশি খুশি ছোট ছোট ছেলেমেয়েরা যেভাবে এসে অংশগ্রহণ, এর জন্য আমি সংগঠনকে সাধুবাদ জানাবো এবং আগামী দিনে সংগঠন এগিয়ে যাক, আমার তো শুভেচ্ছা রইলই। আর যারা আজকে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো তাদের যেমন অভিনন্দন জানাবো, তার পাশাপাশি যারা হয়তো আজকে তথাকথিত ফার্স্ট সেকেন্ড থার্ড হলো না তাদেরও অভিনন্দন জানাবো, কারণ জীবনটা অনেক বড়। আজ তারা হয়তো নাম্বারের দিক থেকে একটু পিছিয়ে রইলো, কিন্তু আসলে সবাই জয়ী। এরকম কম্পিটিশন হতে থাক। মিলিয়ন স্মাইল কি ভবিষ্যতে আপনাকে কি পাশে পাবে? অবশ্যই, শুধু আঁকার প্রতিযোগিতা নয়, যে কোনো দরকারে, যে কোনো সময় যদি কোনো সমাজসেবামূলক কাজে মানুষের দরকারে আমি সবসময় সঙ্গে আছি। এবং যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনারা অনেকেই আছেন তার মধ্যে, আপনাদের সবার পাশে যে কোনো সময় আমার সবটুকু দিয়ে আছে।